রমজানের শুরু থেকেই দেশের শহর গ্রামের বিভিন্ন সড়কের মোড়ে, ফুটপাতে এবং রেস্তোরাঁয় জমে উঠেছে ইফতারির বাজার। প্রতিদিনই বিকেল থেকে ইফতারের দোকানগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা যায়। বিক্রেতাদের হাঁক ডাক আর ক্রেতাদের ক্রয় উৎসবে জমজমাট হয়ে উঠেছে ইফতার বাজার। দর্শক, ইফতার বাজারের খবর জানাতে মেহেরপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাজিদুল হক মানিক। মানিক, ইফতার সামগ্রীর দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন আর স্থানীয় বাজারগুলোর কি অবস্থা? জি, মহান আল্লাহ রাব্বুল আলামিন এবং প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির জন্যই তো আসলে মূলত মানুষ রোজা পালন করে তো এটা যদিও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পালন হয়, কিন্তু এটা আসলে এক প্রকার উৎসবে পরিণত হয় বলাই চলে। আপনি যেমনটি বলছিলেন যে ইফতারের যে সামগ্রীর যে বিষয়গুলো আমরা দেখি যে জেলা শহর থেকে শুরু করে একেবারে হাট বাজারে, তারপরে বিভিন্ন গ্রামের মোড়ে মোড়ে মানে অলিতে গলিতে সব জায়গায় কিন্তু ইফতারির পসরা সাজিয়ে বসেন বিক্রেতার, এবং সেখানে কিন্তু মানুষ ভিড় করছেন। মানুষ যারা রোজাদার আছেন তারা তাদের পরিবারের চাহিদার জন্য তারা ইফতারি কিনে নিয়ে বাড়ি যাচ্ছেন। আমরা যদি এই পাশে আরেকটু দেখাই যে এখানে আমরা দেখছিলাম যে জিলাপি তৈরি হচ্ছিল, এবং এর পাশে যে আরেকটা ইফতারি তৈরির যে দোকান, সেখানে আমরা দেখেছি যে এখানে যদি আমরা একটু নিচের দিকে দেখাই তাহলে তিন রকমের বড়া বা পেঁয়াজু বড়া তার কাছে হচ্ছে, এবং তার উপরে আছে তার এখানে কি বলা যায়, এটাকে আসলে চপ বলে। তারপরে বাম পাশে সিঙ্গাড়া আছে এবং ওই পাশে বেগুনি আছে, এবং এখানে আমরা যদি সরাসরি বানানোটা যদি দেখাই যে একটা অনেক বড় কড়াইতে কিন্তু তেল দিয়ে কিন্তু ভাজা হচ্ছে, তার মানে এটাতে মানে বোঝা যায় যে আসলে চাহিদা কেমন। আসলে আমরা যদি এদিকে ইফতারির যে বিষয়গুলো যদি আসি তাহলে আপনারা এখানে এই ছিল মোটামুটি মেহেরপুর থেকে ইফতারের বাজারের বর্তমান চিত্র। সাথী, ধন্যবাদ আপনাকে।